এখান থেকে আপনার প্রতিদিন আয় কেমন হচ্ছে? ৬০০-৭০০ টাকা দিনে আসে, মাসে ২০-২২ হাজার। খাবারের পিছনে কত টাকা খরচ হচ্ছে? বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার এটা ১ নম্বর কান্দে ইউনিয়নের এটা দিঘিরহাট বাজারে। এখানে আসলে এই যে আমার বড় ভাই রায়হান ভাই আসলে ২০০টা হাঁস লালন পালন করতেছেন। এই যে আমার পিছনে ধানগুলো দেখতেছেন, এই ধানগুলো কিন্তু আর ৫-৭ দিনের মধ্যে কাটা হয়ে যাবে। তখন হাঁসগুলো যখন ছাড়বে ২০০ হাঁস থেকেই মোটামুটি ৭০ থেকে ৮০ হাজার টাকা তিনি ইনকাম করতে পারবেন। এটা কিন্তু তার ২১ বছরের অভিজ্ঞতা। তার এই অভিজ্ঞতাটা আজকে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। কিভাবে তিনি খাবারগুলো দিচ্ছেন, রোগবালাই হলে কিভাবে পরিচর্যা করতেছেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা সম্পর্কে সুন্দর একটা আইডিয়া আজকে আপনাদের মাঝে শেয়ার করতে পারবো। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার এই সুন্দর হাঁসের খামারটা দেখে সত্যি খুব ভালো লাগলো। এখানে কতগুলো হাঁস আছে ভাই? এখানে ২০০। আচ্ছা, ২০০টা হাঁস আছে মাত্র? হ্যাঁ। আচ্ছা, আপনি কতদিন আগে থেকে পালন করতেছেন? ২০০৭। ২০০৭ সাল থেকে? হ্যাঁ। ২০০৭ সাল থেকে আজকে তো ২০২৬ সাল। হ্যাঁ। আপনি এখানে মাত্র ২০০ টাকা? আরো বেশি ছিল, জায়গার একটু আমার সমস্যা। আচ্ছা, জায়গার সমস্যার কারণে হচ্ছে না। আমার একটা জায়গা কথা চলতেছে এখানে, যদি এই জায়গাটা হয় আমি ২-৪ হাজার করবো। আচ্ছা, ২-৪ হাজার? হ্যাঁ। এগুলি কি আপনার রেডি হাঁস, মানে আপনি ডিমের মুখোমুখি হাঁস আনছিলেন? হ্যাঁ, ডিমের মুখোমুখি। আচ্ছা, না না না, বাচ্চা হাঁস একদিনের বাচ্চাতে শুরু। এ পর্যন্ত মনে করেন ডিমের বয়স ৭ মাস চলতেছে। এখন ৭ মাস কয়েকদিন চলতেছে। আমি বাচ্চাতে বুড়ানি করি আর কি। আচ্ছা, এগুলো ডিমে আনতে আপনার কতদিন সময় লাগছে? আমার ৪ মাসের মতো আর কি। ৪ মাস হতে ডিম দেখা যায়। আচ্ছা, ফুল প্রোডাকশন আসতে কতদিন সময় লাগছে? ৫ মাস। ৫ মাস। ৫ মাস। একটা হাঁস ফুল প্রোডাকশন আনতে আপনার কত টাকা খরচ হইলো? ৪১০-২০ টাকার মতো খরচা হয়। আচ্ছা, অনেকেই দেখা যায় একদিনের বাচ্চা নিয়ে এসে তারা আপনি ডিমের মুখোমুখি করে, কিন্তু নানান রোগ বালার কারণে তারা ওইটা আর কি সামনে অগ্রসরই করতে পারে না। ভাই, আপনার অভিজ্ঞতা একটু শেয়ার করেন তো, কেন এটা হচ্ছে বা কেন এটা হয় বা আমরা কেন পারি না? সমস্যা হয় কি, ওই যে আপনার খামারে অনেক সময় ভিজা থাকে, ওখান থেকে আমাশা হয়, চোখ কানা হয়, লুলালা এলাকা হয়। তো এলার ব্যবস্থা আছে, ঘর দুয়ের একটু পরিষ্কার করে রাখতে হয়। ওই বাচ্চা যখন নিয়ে আসা হয় তখন তো অনেক সময় গা ভিজে যায়, ভিজালে আমাশা রোগটা আসে, চোখ কানা হয়, চোখ ঘোলা হয়। এই জন্য ওই পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হয়। খাবার ম্যানেজমেন্ট কি করতেছেন? আমরা দেখলাম আপনার মাথায় করে খাবার নিয়ে এসে দিচ্ছেন। এগুলোর মধ্যে কি কি খাবার আছে? এদের মধ্যে আপনার ডাকলিয়ার ফিট আছে, ইয়নের, আর ধান দেই কিছু ধান। আপনি ধানটা কতটুকু দিচ্ছেন বা ফিটটা কতটুকু? ধানটা আমি ১০ কেজি খাবারের মধ্যে ২ কেজি ধান, তাহলে ১২ কেজি করে খাবার দেই। হ্যাঁ। ৩-১২ ৩৬ কেজি খাবার খায় ২০০ হাঁস। আচ্ছা, ২০০ হাঁস বললেন ৩৬ কেজি, তাহলে আপনার একটা হাঁস সর্বোচ্চ দিনে কতটুকু করে খাবার খাচ্ছে? ১৭০ থেকে ৮০ গ্রাম খাবার খায়। ১৭০ থেকে ৮০ গ্রাম। ৮০ গ্রাম। আচ্ছা, এখানে আমরা দেখতেছি সবগুলো সুঠাম দেহের হাঁস আপনার। আচ্ছা। এগুলোতে ভ্যাকসিনেশন করছেন কিনা বা কি ভ্যাকসিন আমি করছি ডাক পেলে। হ্যাঁ। ডাক পেলে করছি ২টা, কলেরা ১টা। আচ্ছা, কতদিন পর পর করছেন এগুলো? কি এলা হলো আমার ২৯ দিন বয়সে করছি একটা, ২৯ থেকে ৫৫-৬০ এর মধ্যে একটা, আচ্ছা, ৬০ থেকে ৯০ এর মধ্যে একটা। ডাক প্লেগ, ডাক কলেরা ছাড়াও অন্য কোনো ভ্যাকসিন করতে হয় কিনা বা পরিচর্যা করতে হয় কিনা? না, যেহেতু আপনি অন্য- অনেকদিন ধরে লালন পালন করতেছেন। আমার জানা মতে, আমি যেখানে জানি হাঁসের সবচেয়ে বড় রোগ হলো ডাক পেলে। আচ্ছা, ওরসে আর বড় রোগ নাই, এই পর্যন্তই জানি আর কি। বা ওইভাবে আমি চলতেছি ২০০৭ সাল থেকে এ পর্যন্ত, এখন প্রায় ২১-২২ বছর চলতেছে, আল্লাহ রহমত আছে। আপনার বার্ড ফ্লুতে কখনো আপনি সমস্যা? বার্ড ফ্লুতে হাঁসের বার্ড ফ্লু আসে না, আসে এটা মুরগি। বার্ড ফ্লু হলো মুরগিতে আসে, কিন্তু হাঁসের বার্ড ফ্লু আসে না। হাঁসের হলো আপনার কলেরা আর ডাক পেলে। আমার এক ভাই, খুব পরিচিত বড় ভাই, ওনার ১০০০ হাঁস তিনি রেডি করছেন, একবার ডিম আসা শুরু করবে। এই সময় হাঁসগুলাতে মানে কোনো রক্ষাই করতে পারলো না। ওনার যে হাঁসটার যে বিষয়টা আমি নিজেও যা দেখছি, দেখার পর দেখলাম ওনার দেশি মুরগি ছিল সাইডে। আচ্ছা, এই মুরগির থেকে যে রোগটা, এই মুরগি ওনার রোগটা ছড়িয়ে দিছে, দেওয়ার কারণে অবস্থানটা এখানে। আমি নিজে যাওয়ার পর বলছিলাম যে ভাই, আপনার ফার্মের আশেপাশে দেশি মুরগি কেন? তা করছে ভাই, এলে তো আমি সেই থেকে রাখি, তো বলে আপনার এই রাখার বিপদজনক আসতে পারে ভাই। সেটা আমি বলছিলাম প্রায় ৩০-৩৫ দিন হবে, এর মধ্যেই খবর যে রায়হান ভাই, আমার হাঁসের এই সমস্যা। দেখার পর ওনাকে বলছিলাম আমি ওসমানপুর যা,
ওসমানপুর যাওয়ার যে ট্রিটমেন্টটা নিল, ও নাটটা না করার পরে আবার বগুড়া যাওয়ার পরে তো টিকাতে পারলো না, পরে মানে বিক্রি করে দিল। আচ্ছা, একটা বিষয় জানতে চাই, এখানে 200টা হাঁসে আপনার মূলধন কত টাকা খাটাতে হয়েছে? এখানে মূলধন বলতে কি, আমি 200 হাঁসের বাচ্চা নিয়েছিলাম 8,000 টাকা দিয়ে। তারপর থেকে শুরু, খাদ্য খাবার হয়তো দিনে দিনে নিয়ে আসছে আর খিলেছি, ওগুলো তার হিসাব ওরকম ভাবে করা নাই। তারপরেও তো মনে করেন যে প্রায় 45-50 হাজার টাকা খরচা আর কি। আচ্ছা, আমরা আমরা এগুলো ডিম আসা পর্যন্ত কত টাকা খরচ হয়েছে আনুমানিক? প্রায় 80,000 টাকার মতো খরচা হয়ে গেছে। আচ্ছা, আমাদের এখানে 80,000 টাকা খরচ হলো বড় ভাই। হ্যাঁ। আমরা কতদিন পর থেকে আমরা লাভটা দেখতে পাইছি? আমি 120 দিনের পরের থেকে লাভটা শুরু। 120 দিনের পর থেকে লাভটা শুরু। এখন বর্তমানে এখান থেকে কতটা ডিম পাচ্ছেন? আমি 140, 45, 50, 55, 52 এরকম ডিম আসে। এখানে পুরুষ আছে কয়টা, মহিলা আছে কয়টা? পুরুষ আছে 18 পিস, বাকি সব কয়টা মহিলা। আচ্ছা, পুরুষ মহিলা দেওয়ার কারণ কি? অনেকেই তো দেখা যায় শুধু মহিলাই রাখে। হ্যাঁ রাখে, ওটা ডিমের প্রোডাকশন আরো বেশি ভালো হয়, কিন্তু আমরা হ্যাসানিং, আমার তো হ্যাসিং এ দেই। আমরা ডিমের রেট পাই হলো 15 টাকা, 16 টাকা, 17 টাকা। আচ্ছা। আর যারা লোকাল পাচ্ছে 10, 10.5 টাকা। আচ্ছা, একটা কথা বলুন বড় ভাই, আচ্ছা আমরা অনেকেই ছোটখাটো চাকরি করতেছি, আচ্ছা অনেকেই দেখা যাচ্ছে হতাশ, হ্যাঁ। বা অনেকে চাকরির জন্য একদম হন্য হয়ে ঘুরতেছে। আচ্ছা। এরকম আপনার মধ্যে 200টা হাঁস পালন করলে কি কি বল, দেখা যায় মাসে 20-25 হাজার টাকা আয় করা যাবে কিনা? বা সম্ভব কিনা? 100% গ্যারান্টি, কোনো সমস্যাই নাই। 2, 4, 10, 20 হাজার টাকা কোনো ব্যাপারই নয় এটা, এই বিষয়টা। আপনার প্রতিদিন আয় কেমন হচ্ছে? এখান থেকে আয় মোটামুটি 600-700 টাকা দিনে আসে, মাসে 20-22 হাজার। আসলে এদের খাবারের পিছনে কত টাকা খরচ হচ্ছে? 800-900 বা 1000 টাকার মতো খরচা হয়। আমাদের পিছনে অনেকগুলো ধান দেখতেছি, ধান একবারে পাকা পাকা, কয়েকদিন পর তো ধান কাটা হবে। ধান কাটা হলে আমি জমিতে যখন ছাড়বো, তখন মনে করেন যে আমার একটি পয়সাও খরচা হবে না। ওই 2 মাস যদি আমি ফ্রি খাওয়াতে পারি, মিনিমাম আমার 1 লক্ষ টাকার উপর আয় হবে এই 200 পিস হাঁস দিয়ে। 200 পিস হাঁস দিয়ে 1 লক্ষ টাকার উপরে? হ্যাঁ, এটা এ- সম্ভব? সম্ভব। অনেকে ভিডিওটা দেখবে আর বলবে যে এরা সবাই মিথ্যা কথা বলছে। না না না, মিথ্যে আর কোনো কারণ নাই। এখন আমার 1 পিস ডিমের দাম 17 টাকা। হ্যাসিংতে আমি দেই 17 টাকা পিস। আপনি হিসাব করেন তো, 160 পিস করে ডিম কয় টাকা আসে? আমরা তো সবাই 17 টাকা পিস পাবো না ভাই। না, আমরা পাবো। আমরা হ্যাসিং এ দিই, আমার হাসা সেট করা আছে। হ্যাঁ। আমরা হ্যাসিং এ দিই, আমরা 17, 18, 19 টাকা, 21 টাকা পর্যন্ত রেট পাবো। এরপরে 21 টাকাও রেট পাবো। আচ্ছা, আমরা যারা হ্যাসিং এ দিব না, আমরা যারা সরাসরি বাজারজাত করবো, আমরা কেমন বাজারজাত- দাম পাইতে পারি? বাজারজাত যদি করে কেউ বা কারা করে, তাও 200 হাঁসত মিনিমাম 150 ডিম যদি থাকে, তা আপনি একটা হিসাব আছে, মনে করেন যে 1200 টাকা শতকরা তো 1200 টাকা যাবে, তাহলে 3 × 3600 টাকা। তা 36 টাকাও যে আর হাঁস খাবে না, দিনে আপনি 3600। আচ্ছা, এই সময়টা আমরা যদি বেশি করে করতে পারি, ধরেন যে 2000 হাঁস যদি পালতে পারি, তাহলে তো বেশ ভালো অঙ্কের টাকা ইনকাম করার একটা সুযোগ। হ্যাঁ তা তো হবে, কিন্তু জায়গার পরিবেশ থাকতে হবে। জায়গা না থাকলে তো আর পালা যাবে না ভাই। আচ্ছা, এটাই তো সবচেয়ে বড় কথা। যদি জায়গা বেশি থাকে, এই পাতারে 2000 হাঁস ছাড়া দিলেও খাবার কোনো সমস্যা এখানে হবে না। 2000 হাঁস থাকলেও খাওয়ার কোনো সমস্যা হবে না, কারণ প্রচুর ধান পড়ে তো এই সিজনে। আচ্ছা, আপনি এই হাঁসগুলা আসলে কতদিন বয়স পর্যন্ত ডিম নেবেন? আমি 18 হইতে 22 মাস পর্যন্ত ডিম দিবে একটানা। একটা না 18 থেকে 22 মাস? 22 মাস। এর মধ্যে হয়তো বছরে 1-1.5 মাস ফাঁকা যায়, কিন্তু ফোরেটা যখন ঝুড়ে যাবে তখন হয়তো 1-1.5 মাস ফাঁকা যাবে, তারপরে আবার শুরু। হাঁস লালন পালন করার ক্ষেত্রে একবারে ডিমের মুখে মুখে হাঁস কেনা ভালো না একবারে বাচ্চা দিয়ে করা ভালো ভাই? বাচ্চার থেকে শুরু করাটাই ভালো হয়, কি দীর্ঘদিন ডিম নেওয়া যাবে। আর অনেক ভাইরা দেখা যায় যে রেডি হাঁস কিনে তার খামারে নিয়ে গিয়েই লালন পালন করে একটা হচ্ছে লাভের একটা চিন্তা করে, ওইটাতে আসলে কেন যাওয়া উচিত না? বা ওটা এটাতে কেন উচিত করা নয় কেন? আমার হাঁসটাই আছে, আমি যদি 2 বছর ডিম নেওয়ার পর আমি 50,000 টাকা শতকরা বিক্রি করলাম, তাহলে ওই হাঁসটা কি ডিম দিতে পারে? আর কি ডিম আর থাকে? হয়তো শতকরা ডিম পারবি 30-35, খাবার টাকাটাও তুলতে পারবেন না, তখন তো লস। এই কারণে লস হয়। লস হয়। আর রেডি হাঁস নেওয়ার ক্ষেত্রে আমাদের কি সতর্কতা অবলম্বন করা উচিত বলে মনে করেন আপনি? রেডি হাঁস নেওয়া বলতে, যে হাঁসের বয়সটা 4 মাস 3 মাসের বয়সে যদি হাঁস বিক্রি কেউ করে, ওই হাঁস নিলে লস হবে না। এটা চেনার উপায় আছে কিনা? বয়স বলতে হবে, আর সময়টা কত, আর ওর পাকা শরীর দেখলেও বোঝা যাবে যে আর বয়স কয়দিন। পাকা হাঁস চিকন থাকবে, এত বড় হবে না, তখনই বোঝা যাবে আর কি।
আচ্ছা, সব ভাইরাই তো সত্যি কথা বলে না। এরপরও আমি যদি রেডি হাঁস নেই, আমার কি কি সচেতনতা বা কি কি আহ, মানে আমার দেখা উচিত? হাঁসের বয়স, যে হাঁসটার বয়স কম আর শরীরটা দেখলে বোঝা যাবে, আর পাও চিকন হবে। আর যে হাঁসের বয়স বেশি হবে, হয়তো 2-3 বছর, তার ঠ্যাংগুলো মোটা মোটা হবে, ওটা দেখলে বোঝা যাবে আর কি। আচ্ছা, হাঁস লালন পালন করে আপনার আপনার জীবনে পরিবর্তন কিভাবে আনছেন বা কি করতে পারলেন এই বয়সে যাই এসে? হোক, এই বয়স পর্যন্ত আমার এই 21 বছরে যেটুকু করছি, চলার মতো একটা পরিবেশ হয়েছে। আমি এক দিয়ে হয়তো জমি জমা কিছু নিয়েছি, পাতারে জমিও আবাদ করছি। তো জমি আবাদের চেয়ে আমার হাঁসের আবাদ অনেক ভালো, কারণ এই বছরেও আমি জমি কাটছি প্রায় 2 একর। আমার তো বিশ্বাস যে ধান বিক্রি করে আমি টাকাটা উঠাতে পারবো না। আমার হাঁসে আল্লাহ রহমত দিনে 700-800 টাকা আমি সকালবেলা উঠেই পাবো, এটা আমার আশা। কিন্তু ওই কামাইটা ধানের মধ্যে হবে না। ধানের যে পরিস্থিতি, আমার জানা মতে, আমি জানি যদি আপনি 500,000 হাঁসের ক্যাপাসিটি করতে পারেন, মনে হয় চাকরি না করলে চলা যাবে আর কি। এটা কি সম্ভব? একবারই সম্ভব। হাঁসের লস হওয়ার কারণ কি কি থাকতে পারে আপনার কাছে কি মনে হয়? আমরা করলাম কিন্তু আমরা সামনে অগ্রসর হইতে পারছি না। আপনার যেমন ধরেন এই যে আপনার হাঁসটা যে জায়গায় রাখবেন, সে পরিবেশটা যদি ঠিক রাখতে পারেন, তাহলে আশা করা যায় লস হবে না। হাঁসটা যে পরিবেশে রাখবেন, যদি সেই রকম জায়গা রাখা যায়, পরিবেশ ভালো জায়গায়, হাঁসের কোনো লস নাই। আচ্ছা আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার একটু শেয়ার করবেন। আচ্ছা, সমস্যা নাই। আমার ঠিকানা সিয়ার গ্রাম, দিঘিরহাট। নাম মোহাম্মদ রায়হান মণ্ডল। এখন বর্তমান দিঘিরহাট ঈদগাহ মাঠের সাইডে আমার বাসা। আচ্ছা বড় ভাই, আপনি সময় দিলেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ভাই।